নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 17ই সেপ্টেম্বর 2025 ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছর পূর্ণ করে 76-এ পা দিলেন। সমাজ মাধ্যমে এটা নিয়ে রীতিমতো হইচই। সেলিব্রিটিরা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মোদীজিকে অভিনন্দন জানিয়েছেন। শিল্পপতি মুকেশ আম্বানি বলেছেন যে অবতার পুরুষ, তিনি 3 দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদীকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার দায়বদ্ধতা, সংকল্প, দেশের প্রতি ভালোবাসা যার কোনো তুলনা হয় না। বিজেপি পক্ষকাল ব্যাপী সেবা উৎসব করছে নরেন্দ্র মোদীর জন্মদিনকে উপলক্ষ করে। ডোনাল্ড ট্রাম্প ফোন করে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন, আমার বন্ধু মোদী বলে সম্বোধন করেছেন। নরেন্দ্র মোদীও প্রত্যুত্তর দিয়েছেন। ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানিয়েছেন। আরএসএস এর মুখপত্রে বিস্তারিতভাবে নরেন্দ্র মোদীর 75-এ পূর্ণ করে 76-এ পা দেওয়ার বিষয়টা উল্লেখ করা হয়েছে। দেখুন, পণ্ডিত নেহেরুর পর নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা 3টে নির্বাচন জিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার যা ফিটনেস, যে কোনো 18-19 বছরের তরুণ তরুণীও লজ্জা পাবে। তিনি দিনের মধ্যে অন্তত 16 ঘন্টা কাজ করেন, 4-5 ঘন্টা ঘুমন, পরিমিত আহার করেন, ধ্যান করেন, যোগাভ্যাস করেন এবং নিজেকে ফিট রাখতে গেলে যা যা করার তাই করেন। কারণ নরেন্দ্র মোদী জানেন যে এই স্বাস্থ্যই সম্পদ। আমরা বলতাম না, তার স্বাস্থ্যই তার সম্পদ। যেভাবে এক রাজ্য থেকে আর এক রাজ্যে গিয়ে একের পর এক সরকারি প্রকল্প সঙ্গে নির্বাচনী সভা করেন, বিদেশে যান, ফিরে এসেই পরের দিনই চলে যাচ্ছেন কোনো রাজ্যে, তার ফিটনেস যে কতটা অকল্পনীয়, আমরা সাধারণ মানুষ ভাবতে পারবো না। এটাই তার প্রমাণ। এখানে বয়স কিন্তু কোনো ফ্যাক্টর নয়। দেখুন, আদবানিজি অবসর নিয়েছিলেন কবে? যখন তার বয়স হয়েছিল 86। মুরলী মনোহর যোশী 82 বছর বয়সে। তো কাউকে 75 পেরিয়ে অবসরের গ্রহে টেলে দেওয়া হয়নি। 86 বছর বয়সে লালকৃষ্ণ আদবানি অবসর নিয়েছিলেন, তার শরীরও খারাপ হয়ে গেছে। তাই 75 বছরে অবসর নিতে হবে। অবসর নিয়ে প্রবীণ নেতাদের মার্গদর্শক মন্ডলীতে বাড়িয়ে দিচ্ছে মোদিজি, অমিত শাহ। এই যে ন্যারেটিভ, বিশেষ করে বাংলার তথাকথিত ধর্মনিরপেক্ষ মিডিয়া করে, যাদের রন্ধ্রে রন্ধ্রে ওই সেকু মাকু ঢুকে আছে, যারা বিজেপি ইকোসিস্টেমটাকে অন্তর থেকে ঘৃণা করে, তারাই এই উদ্ভট ন্যারেটিভটা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, আপনি নরেন্দ্র মোদীকে অথরিটেরিয়ান বলতে পারেন, আমি এগ্রি করি তিনি অথরিটেরিয়ান। তিনি একই সঙ্গে বিজেপির 80 সাল থেকে বিজেপি তৈরি হয়েছে, বিজেপির সব থেকে বড় নেতা। কেউ কোনোদিন ভেবেছিল বিজেপির টানা 3টে লোকসভা নির্বাচন জিতে ক্ষমতায় আসবে? ভাবেনি। নরেন্দ্র মোদীর যে বৈশিষ্ট্য আছে, ভারতবর্ষের অন্য প্রধানমন্ত্রীর কিন্তু সেই বৈশিষ্ট্য নেই। আমি নেহেরুজি থেকে শুরু করে শাস্ত্রী, গুলজারিলাল নন্দা, ইন্দিরাজি, মোরারজি ভাই, আবার ইন্দিরাজি, রাজীব, ভিপি সিং, পিভি, চন্দ্রশেখর, গুজরাল, অটলজি, মনমোহন সিং, আমি সবার উদাহরণ টেনে বলতে পারি। শাস্ত্রীজি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন, ফুগাল লাইফ। কিন্তু নরেন্দ্র মোদীর জমানা 11 বছরের বেশি সময় তিনি প্রধানমন্ত্রী। তার সরকারের বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ উঠেছে? কেউ বলতে পারবে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? ইউপিএ 2004 থেকে 14, বিশেষ করে 8 সালের পর থেকে 14 সাল পর্যন্ত ওই কমনওয়েলথ গেমস থেকে শুরু করে 2G স্ক্যাম, আদর্শ হাউজিং কেলেঙ্কারি, কোথায় কি হয়নি?
এবং সর্বত্র কয়লা একটা পলিসি প্যারালিসিস দেখা গেছিল, তার খেসারত দিতে হয় কংগ্রেসকে। এবং ডক্টর মনমোহন সিং অত্যন্ত সজ্জন পণ্ডিত মানুষ, কিন্তু তিনিও তার মেয়েদেরকে নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর তো পরিবার আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, তার দাদা আছে, ভাই আছে, ভাইপো আছে, ভাইজি আছে, তাদেরকে কখনো লোক কল্যাণ মার্গে আসতে দেখেছেন? তারা দিল্লিতে বা গুজরাটে ছড়ি ঘোরাচ্ছেন কখনো দেখেছেন, শুনেছেন? কে কি করে কেউই জানে না। নরেন্দ্র মোদীরও পরিবার আছে, কিন্তু সেই পরিবারকে তিনি রাজনীতির আঙিনায় আনেননি এবং প্রধানমন্ত্রীর বাসভবনেও তাদের অবাধ যাতায়াত নেই। যতদিন প্রধানমন্ত্রীর মা বেঁচে ছিলেন, প্রধানমন্ত্রী তাকে নিয়ে তার সরকারি বাসভবনে এসেছেন এবং মাকে ঘুরিয়ে দেখাচ্ছেন তার বাসভবন। এই ছবিও ভাইরাল হয়েছে, কিন্তু ওইটুকুই। তার মা তো নেই, শতায়ু হওয়ার পর তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু তার পরিবার পরিজন কেউ তার নাম ব্যবহার করে টুপাইস কামিয়ে নিয়েছে এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, তার পরিবারের বিরুদ্ধে নেই। 11 বছর প্রধানমন্ত্রী, তার আগে তো তিনি 14 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তখনও তার পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো রকম অনৈতিক কাজের অভিযোগ ওঠেনি। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। দেখুন, তিনি তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে খুব একটা সম্পর্ক রাখতে চান না। বিশেষ করে গুজরাট দাঙ্গার সময় মেইনস্ট্রিম মিডিয়া যেভাবে তাকে অ্যাটাক করেছিল, নরেন্দ্র মোদী সেটা মনে রেখেছেন। কিন্তু তা বলে কি তার বক্তব্য দেশের মানুষ জানতে পারে না? পারে। সমাজ মাধ্যমকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা নরেন্দ্র মোদীর কাছে শিক্ষণীয়। তিনি নিজেও খুব প্রযুক্তি নির্ভর এবং সমাজ মাধ্যমকে ব্যবহার করে তার বার্তাটা তিনি কিন্তু পৌঁছে দেন। অনেকে বলেন যে আরএসএস যেরকম সাধারণ জীবনযাপন করুক স্বয়ংসেবকরা, সেটাই চায়, মোদিজি ব্যতিক্রম। হ্যাঁ, মোদিজি খুব দামি ব্র্যান্ডের সানগ্লাস পরেন, তার কলম নিয়ে তার শৌখিনতা আছে, ঘড়ি নিয়ে তার শৌখিনতা আছে। তিনি দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তো বেতন পেয়েছিলেন। তারা দামি কলম, 2-3টে দামি ঘড়ি, 2-3টে দামি সানগ্লাস কেউ ব্যবহার করতে পারে না? অবশ্যই পারে। আর আরএসএস এর এজেন্ডাকে প্রধানমন্ত্রী তো রূপ দিয়েছেন। 370 বিলোপ, 35 বিলোপ, 3 তালাক বিলোপ, রাম মন্দির নির্মাণ, এগুলো তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীনই হয়েছে। তাই আরএসএস এর এজেন্ডা তিনি ফুলফিল করেননি এটা তো বলা যায় না। এবং তিনি বিজেপির বিগেস্ট ভোট ক্যাচার। একের পর এক রাজ্যে বিজেপির যে অশ্বমেধের ঘোড়া ছুটছে, তার প্রধান কারিগর হচ্ছে নরেন্দ্র মোদী। অবশ্যই তাকে সংগত করেন অমিত শাহ। এবার আসুন আমাদের রাজ্যের ক্ষেত্রে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সাধারণ জীবন যাপন করেন। তার অতি বড় সমালোচকও বলবেন না যে মুখ্যমন্ত্রী খুব বৈভবে রাস পালন করেন। ছোটবাবু করেন। ছোটবাবু তো রুটলেস ওয়ান্ডার, তিনি বৈভবে রাস পালন করতে পছন্দ করেন। তার জবাবও তিনি যথা সময়ে পেয়ে যাবেন, মানুষই জবাব দিয়ে দেবে। মানুষ কিন্তু রাজনেতাদের বৈভবে রাস পালনকে ভালোভাবে দেখে না, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ভাই, ভাইপো, ভাইজি আছে। তার ভাইয়েরা নানা জায়গায় মাতব্বরি করেন, খেলার মাঠ থেকে শুরু করে অন্য জায়গায়। আর ছোটবাবুর কথা ভাই নাই বললাম। নরেন্দ্র মোদী তার পরিবারের কোনো সদস্যকে ত্রিসীমানায় ঘেঁষতে দেন না এবং তার পরিবারের সদস্যরাও মোদিজির নাম ব্যবহার করে কোনো
সুযোগ সুবিধা কোথাও থেকে নিয়েছেন বলে কেউ জানে না, নেননি। আর আমাদের দিদিমণির পরিবারের সদস্যরা, ভাইরা, ভাইপো, তারা বিগত 11 বছর ধরে কি জীবন কাটাচ্ছেন এরা পশ্চিমবঙ্গের মানুষই জানেন। তাহলে এই খেলায়, জনপ্রিয়তার খেলায়, গ্রহণযোগ্যতার খেলায়, এবং এই পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা দিদিমণির থেকে বেশি। সারা ভারতবর্ষে তো দিদিমণি কোনো মানে পিকচারেই আসেন না জনপ্রিয়তার নিরিখে। সম্প্রতি ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন একটা সমীক্ষা করে, 11 বছর প্রধানমন্ত্রী থাকার পরেও তার অ্যাপ্রুভাল রেটিং 58%, রাহুল গান্ধীর 25%, দিদিমণির বোধহয় 8%। 11 বছর নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তাহলে অ্যাপ্রুভাল রেটিং 58%। এর থেকে প্রমাণিত হয় আপনি নরেন্দ্র মোদীকে ভালোবাসতে পারেন, হেট করতে পারেন, কিন্তু আপনাকে ইগনোর করতে পারবেন না। তিনি যা করেন তার পিছনে কারণ থাকে, পরিকল্পনা থাকে, এবং তিনি নতুন প্রজন্মকেও টাচ করার চেষ্টা করেন। দেখবেন, ধরুন একটা সরকারি মিটিং আর একটা জনসভা, তার মধ্যে ব্যবধান 15 মিনিটের, নরেন্দ্র মোদীর পোশাক বদলে গেল। নির্বাচনের সময় তিনি ঘুরে ঘুরে প্রচার করেন বিভিন্ন জায়গায়, প্রতিটা সভাতে তার পোশাক অন্যরকম, তার দাড়ি নিয়মিত ট্রিম করেন। অর্থাৎ যে দর্শনধারী, এর যে একটা প্রভাব আছে মানুষের মনে, এটা তিনি বোঝেন এবং সচেতন ভাবে সেটাকে কাজে লাগান। আর বিরোধী দলনেতাকে দেখুন, অবিন্যস্ত দাড়ি, মাসল দেখিয়ে বেড়াচ্ছেন। তাকে কখনো আপনি দেশের শাসনভার তুলে দেওয়ার যোগ্য বলে মনে করবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। বিরোধী দলের কোন নেতাই গ্রহণযোগ্যতার বিচারে নরেন্দ্র মোদীর ধারে কাছ দিয়ে আসে না 11 বছর প্রধানমন্ত্রী থাকার পরে। আমি দিদিমণির কথা একটা কারণেই বললাম, তুলনাটা একটা কারণেই করলাম, নরেন্দ্র মোদীরও ভাই আছে, দাদা আছে, তাদের ছেলে মেয়ে আছে। কেউ কখনো শুনেছে নরেন্দ্র মোদীর দাদা বা ভাই বা তার পরিবারের কেউ নরেন্দ্র মোদীর নাম ভাঙিয়ে কিছু করছে? কেউ শোনেনি। কিন্তু দিদিমণির পরিবারের সদস্যরা বিগত 11 বছর ধরে কি করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। রানী বিড়লা কলেজে কি হচ্ছে সেটাও পশ্চিমবঙ্গের মানুষ জানে। এই 10 গোল খেয়ে গেছেন মোদিজির কাছে, 10 গোল, কোনো কম্প্যারিজনই আসে না। দিদিমণিও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, দেখতেই পারেন, ওই স্বপ্ন ওনার কোনোদিন পূরণ হবে না। তিনি অনেক কিছু পেয়েছেন, দীর্ঘদিন পশ্চিমবঙ্গ শাসন করছেন এবং রাজ্যটাকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু কিছু আমচা চামচা বেলচা কিছু মুখপাত্র নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক কথা বলেন দিদিমণি এই করেছেন, মোদীজি কি করেছেন? 10 গোল খেয়ে গেছেন মোদীজির কাছে দিদিমণি। নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে কোনো অভিযোগ করার যোগ্যতাই তার নেই, এটাই বাস্তব। শাসক দল মানুক বা না মানুক, এই কঠিন বাস্তবটা পশ্চিমবঙ্গের মানুষ স্বীকার করে। আমি যে কারণগুলো বললাম, আপনারা যদি দ্বিমত পোষণ করেন জানাবেন, যদি সহমত পোষণ করেন তাও জানাবেন কমেন্ট বক্সে লিখে।